This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরভূমের ইলামবাজার থেকে একগুচ্ছ সরকারি প্রকল্পের ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে 24 সজ্জার হাইব্রিড সিসিইউ ইউনিটের উদ্বোধন। ফিতে কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক বিকাশ রায়চৌধুরী। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার সিএমএইচ, সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় ও অন্যান্য জনপ্রতিনিধিরা। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান, দুটি ঘরে 12টি করে মোট 24টি সিসিইউ শয্যা রাখা হয়েছে, যার একাংশে থাকবেন গুরুতর রোগীরা এবং অপর অংশে তাদের পর্যবেক্ষণে রাখা হবে। গর্ভবতী মহিলারাও এই ইউনিটে চিকিৎসা পাবেন। আধুনিক পরিকাঠামো পেয়ে খুশি এলাকাবাসী। হসপিটালে আমাদের দীর্ঘদিনের একটা ডিমান্ড ছিল, এখানে এই সুপার স্পেশালিটি হসপিটালে এই সিসিইউ ইউনিট, সেটা খুবই জরুরি। আমাদের মাত্র ছিল কটা, যেন 8টা ছিল, সেই জায়গায় আরো 12টা, আমরা 16টা হলো। আর এখানে যারা সুস্থ হয়ে যাবে তার জন্য স্পেশাল আর একটা তাদেরকে এইখানে ট্রান্সফার করা হবে। হ্যাঁ, তাদেরকে সঙ্গে সঙ্গে ছাড়া হবে না, এবং এটা খুব জরুরি ভিত্তিতে হয়েছে। আর আমাদের আরো বোধহয় ডায়ালিসিস এগুলো তো আমাদের চালু হয়ে যাচ্ছে। আজকেই এখানে এই মধ্যে আছে, উদ্বোধনের মধ্যে আছে। প্লাস একটা সব থেকে হচ্ছে একটা মডার্ন স্ক্যান মেশিন, সিটি স্ক্যান মেশিন, সেটাও আজকে এর মধ্যেই আছে আর কি। এটা আমরা খুশি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সিউড়ির সদর এখানে সুপার স্পেশালিটি হসপিটাল আমাদের, তিনি এখানকার মানুষের কথা ভেবেছেন এবং তিনি আজকে আমাদের সেই মানুষকে এই উপহারটা দিয়েছেন। আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের দাবি আরো আছে, এখানে সুপার একটা পিপি মডেলের আপনারা শুনছেন, চেষ্টা হচ্ছে। সিউড়ি হাসপাতালের 24 বেডের হাইব্রিড সিসিইউটা এখানে উদ্বোধন হলো অন্যান্য প্রকল্পের সাথে। এছাড়াও আমাদের অনেকগুলো সুস্বাস্থ্য কেন্দ্র আজকে উদ্বোধন হলো বিভিন্ন আমাদের ব্লকে। এছাড়াও আমাদের ব্লক পাবলিক হেলথ ইউনিট, সেটাও 2টো ব্লকে আমাদের উদ্বোধন হলো। এই মিলে আমাদের মোটামুটি স্বাস্থ্য পরিষেবার যে কটা বড় বড় জায়গা, সেই প্রত্যেকটা জায়গাতেই আজকে আমরা নতুন কিছু উদ্বোধন করলাম। সুবিধা হচ্ছে, দেখুন আমাদের যেগুলো বিভিন্ন যে কার্ডিও রেসপিরেটরি ফেলিওর হয়, হার্ট ফেলিওর থেকে আরম্ভ করে রেসপিরেটরি ফেলিওর, তারপরে আপনার ধরুন হেড ইনজুরি হওয়ার পরে যে একটা মানুষ কোমায় চলে যায়, সেই সমস্ত জরুরি, বা প্রেগনেন্ট মা অনেক সময় অপারেশনের পরে তারা অজ্ঞান হয়ে যান, সেই সব জায়গাগুলো যখন তারা নিজেরা শ্বাস প্রশ্বাস নিতে পারেন না, সেই সময় তাকে লাইফ সাপোর্টটা, বা স্নেক বাইট পয়জনিংও অনেক সময় এরকম আনকনশাস থাকেন বেশ কিছুদিন।